গতকাল ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১ নং রাজানগর ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান রানীরহাট আল আমিন হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় সুন্দর সুশৃঙ্খলভাবে মাদ্রাসা কমিটির আয়োজনে বার্ষিক ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ এবং ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। খালেদা জিয়া তিনি ইন্তেকাল করায় আমরা আজকে আমাদের এই প্রতিষ্ঠানের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা শোক প্রকাশ করছি, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মাওলানা মুহাম্মদ আদনান। সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ ও সচিব আলহাজ মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম। বৃহত্তর রাজানগর, ইসলামপুর বা আশেপাশে যত ইউনিয়ন আছে তাদের জন্য এটা অনেক একটা সুখবর, তাদের জন্য সৌভাগ্যের বিষয় যে তাদের এলাকার মধ্যে একটা ডিগ্রি মানের ফাজিল মাদ্রাসা আছে। এখানে কিছু আছে এরকম ওই ব্যবসার উদ্দেশ্যে নুরানি দেওয়া, হেফজখানা দেওয়া, ব্যাঙের ছাতার মতো একটা জিনিস খেয়াল রাখবেন, যেগুলো বিভক্ত বা সরকারি প্রতিষ্ঠান থাকে এটা অনেক ট্রেনিং নেওয়ার পর, অনেক সরকারিভাবে ট্রেনিং গ্রহণ করার পর MA পাস, AA পাস, টাইটেল পাস, ডিগ্রি পাস সার্টিফিকেট নিয়ে পরীক্ষা দিয়ে সরকারিভাবে তারা এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছে। তো এই ব্যাঙের ছাতার মতো যেগুলো প্রতিষ্ঠান আছে তাদের কাছে সামান্য মাত্র নামে মাত্র একটা সার্টিফিকেট আছে, কিন্তু এই অভিজ্ঞতা, এই যোগ্যতা কিন্তু তুলনামূলক অনেক কম। এই জিনিসটা মাথায় রাখবেন, ছাত্রছাত্রী দেবেন যারা ভালো মানের শিক্ষার্থী, যারা ভালো মানের এখানে শিক্ষিত হবে, তো সেই চিন্তাটা আপনারা মাথায় রাখবেন। এ সময় মাদ্রাসার পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় সাবেক উপাধ্যক্ষ মুহাম্মদ আব্দুল মান্নান এবং সাবেক ইংরেজি প্রভাষক রঞ্জন কুমার দেবকে। এখন আমরা ৩য় শ্রেণীতে নুরানি শাখাটা বর্ধিত করেছি। অনুষ্ঠানে শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে কৃতী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি সদ্য গঠিত মাদ্রাসার গভর্নিং বডির সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং মাদ্রাসার সার্বিক শিক্ষা পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গভর্নিং বোর্ডের কমিটি গঠন করা হয়েছে। আমি ওনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা আমাদের এই মাদ্রাসার সকল কিছুকে গ্রহণ করবেন এবং সবাইকে অকাতরে সহযোগিতা করে যাবেন। যারা এই মাদ্রাসার ভালো রেজাল্ট করেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা পরীক্ষা দিবেন তাদেরকে তাদের মতো করে জীবন তৈরি করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা যে প্রধানমন্ত্রী মরহুমা মকফুরা বেগম খালেদা জিয়া তার মাগফিরাত যে একবার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, একবার দরুদ শরীফ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রানীহাট আল আমিন হামেদিয়া ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে আল্লাহ বাৎসরিক আল্লাহ ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণী, সংবর্ধনা অনুষ্ঠান, আল্লাহ নবগঠিত কমিটিকে আল্লাহ আমরা সংবর্ধনা দিয়েছি, আল্লাহ এই মহৎ অনুষ্ঠানকে আল্লাহ তুমি কবুল করো। বিশেষ করে আল্লাহ আমরা অত্যন্ত শোকাহত যার প্রস্থানে মরহুমা মকফুরা বেগম খালেদা জিয়া এর 3 বার সফল প্রধানমন্ত্রী, আল্লাহ তার আত্মার মধ্যে সওয়াব বখশিশ করে দিও আল্লাহ। আল্লাহ তার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিও আল্লাহ, তার দরজাতকে বুলন্দ করে দিও আল্লাহ রব্বুল আলামিন। এই সার্বভৌম এই প্রতিষ্ঠায় বাংলাদেশের উপর তোমার খাস রহমত দান করো।